নতুন বছর মানে নতুন জীবন নয়। 2025-এর মানে হচ্ছে আমার এক ধাপ হায়াত কমে গেছে আর এক ধাপ আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান দেন, আমিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনা আর আপনাদের ভাইয়াকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার আজকের ভিডিওটা সাজানো হয়েছে বছরের শেষের দিন আর বছরের প্রথম দিনটাকে নিয়ে। তো এরই মধ্যে পুরনো বছর 2024 সাল মানে আরও একটা বছর আমাদের সবার জীবন থেকে হারিয়ে গেল আর নতুন বছর 2025 সাল শুরু হলো। তাই প্রথমে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমি ভিডিওর শুরুতেই যে কথা বলেছি এটা যেমন চিরন্তন সত্যি, তেমনি এই চিরন্তন সত্যিটাকে মেনে নিয়েও বিগত বছরের সকল সুখ দুঃখ আনন্দ বেদনা পেছনে ফেলে আমাদের সকলকে এই নতুন বছরে নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো ভিডিওতে এখন যেসব দেখছেন এটা ছিল বছরের শেষের দিন মানে 31শে ডিসেম্বর 2024 সালের ভিডিও। তো 31শে ডিসেম্বর সকাল থেকে আমি মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করি। তার আগে বলে নেই আমি খুব অসুস্থ। 30শে ডিসেম্বর রাতে হঠাৎ করে আমার জ্বর আসে, তারপর ঠান্ডায় নাক বন্ধ হয়ে যায়। তো 31শে ডিসেম্বর যেহেতু বছরের শেষ দিন, তাই অসুস্থ শরীর নিয়ে নিজের বাসাটা যতটুকু সম্ভব গুছিয়ে নিয়েছি। কারণ আপনারা অনেকেই জানেন আমি জব করি। তো আগেই বলেছিলাম কোনো এক ভিডিওতে একদিনে একটা সংসারের সব কাজ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমার নিজস্ব কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো 31শে ডিসেম্বর সংসারের শুরুর কাজটা আমি আমার ড্রয়িং আর ডাইনিং রুম থেকেই শুরু করি, যেহেতু আমার বাসার সদস্যরা তখনও ঘুমাচ্ছিল। আর জানালা খুলে বাহিরে তাকিয়ে দেখি অনেক কুয়াশা। তো 31শে ডিসেম্বর আর আজ হচ্ছে 2রা জানুয়ারি, এই 3 দিন ধরে খুব ঠান্ডা পড়েছে। এমনকি আমাদের এখানে এই 3 দিন ধরে সূর্যি মামার দেখা পাচ্ছি না। তো আমার বাসায় আলাদা করে ড্রয়িং ডাইনিং রুম নেই, তো একই রুমে আমার ডাইনিং আর ড্রয়িং রুমের প্লেস। তো আমি এক এক করে আমার ডাইনিং আর ড্রয়িং রুমের সবগুলো ফার্নিচার মুছে নিয়েছি। তার সাথে অফ ক্যামেরায় আমার 2টা ফ্রিজ, তারপর হচ্ছে টিভি, আমার মিরর ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বছরের শেষ দিন, তাই ওই দিন আমি আমার ড্রয়িং ডাইনিং রুমটা যতটা সম্ভব পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম। তো আমি আমার ডিভানের কভার চেঞ্জ করে নিয়েছি আর এই যে আমার পছন্দের ব্লকের সাদা পর্দাটা জানালায় লাগিয়ে নিয়েছি। তো অনেক দিন হলো আমি আমার ফ্লাওয়ার বাসের ফ্লাওয়ারগুলো আর আমার এই যে হ্যাঙ্গিং গ্রিন লিপটাও পরিষ্কার করা হয়নি, তাই ওই দিন সবগুলো ফুল আর গ্রিন লিপটা হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আমার আর আমার মেয়ের বেডরুমের ড্রিম ক্যাচারটা পরিষ্কার করে ধুয়ে ছাদে দিয়েছিলাম। আর এই যে ফুলগুলো শুকিয়ে গেছে, তো আমি আমার ফুলগুলো সুন্দর করে আবার ফ্লাওয়ার বাসে রেখে দিয়েছি আর গ্রিন লিপটাও হ্যাঙ্গিং করে নিয়েছি। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 31শে ডিসেম্বর বিকালের ভিডিও। তো এরই মধ্যে অফ ক্যামেরায় দুপুরে রান্না পাশাপাশি সংসারের কাজ সেরে নিয়েছি। আর এই যে আমার একটা পার্সেল এসেছে, তো এই পার্সেলটা দারাজ থেকে এসেছে। তো আমি 29শে ডিসেম্বর 2024 সালে দারাজে সস, সয়া সস, চিলি সস অর্ডার করি। তো সেটাই 31শে ডিসেম্বর বিকালে এসেছে।
আর এই পার্সেলটা আমার মেয়ে আনবক্সিং করে নিয়েছে। তো এই সসগুলো আমি অফারে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে 31শে ডিসেম্বর সন্ধ্যার পর। তো ভিডিও শুরুতে বলেছি আমি অসুস্থ, হয়তো আমার ভয়েস শুনে এতক্ষণে বুঝতে পেরেছেন। তো ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে গিয়েছিল, তো এই জ্বরের মুখে ইচ্ছে করছিল ঝাল ঝাল কিছু খেতে। তো ফ্রিজে চালের গুঁড়া ছিল, আর সেটা দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই দিক থেকে আমি চাপটির সাথে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি ধনিয়া পাতার সস বানিয়ে নিয়েছিলাম। তো এই সসটা কিন্তু খেতে বেশ মজার হয়েছিল। তো আমি এই সস বানাতে এখানে 1 চা চামচ সরিষা, তারপর দিয়ে নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, দিয়ে নিয়েছিলাম জলপাইয়ের আচার, স্বাদ মতো লবণ, চিনি, তারপর সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করার পর এর মধ্যে আমি পরিমাণ মতো টমেটো হট সস দিয়ে নিয়েছিলাম। তো এই দিক থেকে আমি আগে যে চাপটির জন্য ব্যাটার বানিয়ে নিয়েছি, তো সেই ব্যাটার দিয়ে আমি এক এক করে সবগুলো চাপটি বানিয়ে নিয়েছি। তো প্রথম দুটো চাপটি বানিয়ে আপনাদের ভাইয়াকে আগে খেতে দিয়েছিলাম, তারপর বাকি চাপটি বানিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তো 31st নাইট উপলক্ষে আমার বাসায় কখনো আলাদা করে খাবারের আয়োজন করা হয় না, কারণ আমার কাছে মনে হয় একটা বছর আমার জীবন থেকে হারিয়ে গেল। তো সেইভাবে কোনো বারবিকিউ পার্টি আমার বাসায় করা হয় না, তবে রাতে একটা খাবারের আয়োজন করা হয়। তো এবার শরীর ভালো ছিল না বলে সেটাও করতে পারিনি, তবে নিজের ড্রয়িং ডাইনিং রুমটা একটু আলোকিত করেছিলাম। তো আমার ড্রয়িং ডাইনিং রুমের রাতের সৌন্দর্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল। নতুন একটা বছরে নতুন একটা সকাল দিয়ে শুরু করেছি। তো সবাইকে আবারও জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো খুব ভোরেই ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10টার মতো বেজে গেছে। তাই সকালে আর আলাদা করে নাস্তা বানাইনি। তো নতুন বছরের শুরুটা ফাঁকিবাজি করে সবাই নাস্তা করে নিয়েছি। তো ফাঁকিবাজি নাস্তা বলতে বিস্কুট আর চা দিয়ে আমি আর আপনাদের ভাইয়া নাস্তা সেরে নিয়েছি। আর আমার 2 ছানাপোনাদের জন্য অফ ক্যামেরায় নুডলস করে দিয়েছিলাম, সেটা দিয়ে তারা নাস্তা করে নিয়েছে। তো এই দিক থেকে আমি যখন নাস্তা সাজিয়ে নিচ্ছি, তো আমার পাশে আপনাদের ভাইয়া দাঁড়িয়েছিল আর বলছিল বছরের শুরুটা ফাঁকিবাজি নাস্তা দিয়ে শুরু করেছি। তো পরে আমি বললাম ভালোই হলো, সারা বছর আমি বেশি বেশি করে দুধ চা খেতে পারবো। তো আপনাদের ভাইয়া আমার কথা শুনে হাসছিল আর বলছিল কেন আমি কি তোমাকে দুধ চা খেতে দেই না, এর জন্য কি নতুন বছরের অপেক্ষা করতে হবে? তো এই নিয়ে আমরা দুজন খুনসুটি করছিলাম আর নাস্তা সেরে নিয়েছিলাম। তো এরই মধ্যে নাস্তা সেরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, কারণ বাসাটা গুছানো ছিল। রান্না ছাড়া তেমন কোনো সংসারের কাজ ছিল না। তাছাড়া আমার বাসাটা সবসময় গোছানো থাকে, কারণ দেখা গেছে আমার 2 ছানাপোনা মাশাল্লাহ বড়। তো তারা যদি নিজেরাই দেখে বাসার কিছু অগুছালো, বিশেষ করে আমার মেয়ে সেটা গুছিয়ে নেয়। তো এই দিক থেকে আমাকে তেমন ভাবতে হয় না। এছাড়া দেখা গেছে আমার আজান বাবাও ফার্নিচারে কোনো ধুলাবালি দেখলে সেটা সে কাপড় দিয়ে মুছে নেয়। তো যাই হোক, এই দিক থেকে আমি দুপুরের রান্নার আয়োজন করে নিয়েছি। তো প্রথমেই ভেবেছিলাম মুরগি রোস্ট, পোলাও, ফিশ ফ্রাই, সবজি করব। পরে আপনাদের ভাইয়া বলল আমার শরীর ভালো না, তো এত ঝামেলার দরকার নেই, এমন কিছু রান্না করতে যেটা করলে ঝামেলা কম হবে। তো আমার কাছে সব থেকে সহজ রান্না মনে হয় বিরিয়ানি রান্না। তো বিরিয়ানি রান্না বেশিরভাগই বাসায় করা হয়ে থাকে, তাই আর বিরিয়ানি রান্না করিনি।
আমি মোরগ পোলাও রান্না করে নিয়েছিলাম। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আর মুরগির মাংসগুলো আমি টক দই, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর আমি অফ ক্যামেরায় মোরগ পোলাওর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমি কাজু বাদাম, কিশমিশ, জয়ত্রী, জায়ফল, তারপর হচ্ছে গোলমরিচ, এলাচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই দিক থেকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আমি একটা প্যানে প্রথমে পেঁয়াজ বেরেস্তা যে তেল দিয়ে করেছি সেই ভাজা তেলের সাথে শিশির আপুর কাছ থেকে নেওয়া ঘি দিয়ে তারপর মোরগটা রান্না করার জন্য যা যা মশলা লাগে সব কিছু আমি এক এক করে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি মোরগ পোলাও রান্নার ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করিনি, দেখা গেছে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এরই মধ্যে মাংসটা রান্না হয়ে গেছে আর আমি পোলাওটা রান্না করে নিয়েছি। তো পোলাওটা রান্না করার পর আমি এর মধ্যে যে মাংসটা রান্না করেছিলাম সেটা আমি উপরে উপরে দিয়ে নিয়েছিলাম আর তার সাথে ডিমটাও দিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করা ডিমটা। তারপর উপর থেকে আমি কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে নিয়েছিলাম। আর এটাকে আমি কিছুক্ষণ অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি ফ্রেশ হয়ে জোহরের নামাজটা পড়ে নিয়েছি। তো এই দিক থেকে আমি জোহরের নামাজ শেষ করে অফ ক্যামেরায় খাবার দিয়ে টেবিলটা সাজিয়ে নিয়েছি। তো সাধারণত মোরগ পোলাওতে আলু ইউজ করা হয় না, কিন্তু আমার দুই ছানাপোনা আলু খেতে খুব পছন্দ করে। তো আমি তাদের কথা ভেবে অফ ক্যামেরায় কিছু আলু সিদ্ধ করে তারপর সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে লবণ দিয়ে সামান্য ঘিয়ে ভেজে নিয়েছি। ঠিক একইভাবে আমি সিদ্ধ ডিমটাও সামান্য লবণ আর ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ মোরগ পোলাওটা খেতে অনেক মজার হয়েছিল। আর এটা ছিল সন্ধ্যাবেলা, তো খুব ইচ্ছে করছে ফুচকা খেতে। তো মা মেয়ের জন্য ফুচকা পয়েন্ট থেকে ফুচকা এনে নিয়েছি। তো এই ছিল আমার বছরের শেষের দিন আর নতুন বছরের প্রথম দিনের ভিডিও। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে ফুচকা খেয়ে নিচ্ছি আর ফুচকা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।